হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি রিজিওনাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোলের কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওটাতেও আমি কিছু কিছু প্রশ্ন দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা তার পরবর্তী কন্টিনিউয়েশন, মানে শেষের পোর্শনটা থেকে কি পড়তে হবে সেটা আমি আজকে বলে দিচ্ছি। তবে এই ভিডিওটা যারা দেখবে প্রত্যেকের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে, সেটা বড়রা হোক বা ছোটরা হোক, যারা মাধ্যমিক পরীক্ষা না দিচ্ছে তারাও সবাই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও। যত বেশি মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তত বেশি কিন্তু তারা উপকৃত হবে। কেন কি তাদের এক্সাম প্রায় চলেই এলো, কাজেই তাদের মনের মধ্যে এখন একটা খুব ভয় কাজ করছে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, কী প্রশ্ন তাদেরকে রেডি করতে হবে। এটা তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে যারা এবছর পরীক্ষা দেবে। তো বেশি কথা না বলে চলো দেখে নিই কী প্রশ্ন পড়তে হবে। তো 5 মার্কসের রিজিওনাল জিওগ্রাফির আগে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে পরবর্তী হাতে গোনা আর 6টা প্রশ্ন নিয়ে এসেছি। তার মধ্যে কফি, চা, ধান, তুলা, ইক্ষু, এই কটারই তোমরা কি করবে, অনুকূল গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটা পড়ে রাখবে। নেক্সট হলো পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ। যখন এই প্রশ্নের উত্তরটা লিখবে তখন একটু ভারতের ম্যাপটা এঁকে দেওয়ার চেষ্টা করবে এবং পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের মানে কয়েকটা জায়গার নাম সেই ম্যাপের মধ্যে তোমরা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবং এই কফি, চা, ধান, তুলো, ইক্ষু এটার ক্ষেত্রেও যদি তোমরা ম্যাপ এঁকে ভারতের কোন অঞ্চলে এগুলো চাষ হয় সেটা দেখাতে পারো তাহলে খুব ভালো হয়। ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এটাতেও যদি ভারতের ম্যাপ এঁকে ভারতের ম্যাপের মধ্যে তোমরা নগরগুলো লিখে দিতে পারো তাহলে খুব ভালো হবে। তারপরে আছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, এটার ক্ষেত্রেও বলবো ম্যাপ এঁকে পশ্চিম ভারতের কয়েকটা কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লিখে দাও। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ ব্যাখ্যা করো, এটার ক্ষেত্রেও যদি তোমরা ম্যাপ এঁকে কোথায় বেশি জনসংখ্যা, কোথায় মধ্যম, কোথায় একেবারে কম সেটা দেখাতে পারো তো ভালো কথা, না হলেও এইটাতে খুব একটা ম্যাপ আঁকার প্রয়োজন নেই। পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। তাহলে এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন বাদ দিয়ে আমি বাকি যে 4টে প্রশ্ন দিলাম, এই 4টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা যদি ইন্ডিয়ার ম্যাপটাকে ফ্রি হ্যান্ড আঁকবে, খুব বেশি ভালো করে আঁকার দরকার নেই, যেরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে তোমরা একটু ফ্রি হ্যান্ডে ইন্ডিয়ার ম্যাপটা ড্র করার চেষ্টা করবে, ঠিক আছে, যাতে মোটামুটিভাবে বোঝা যায়। এরকমভাবে একটা ম্যাপ এঁকে নেবে তোমরা, এঁকে তারপরে ম্যাপের মধ্যে দেখিয়ে দেবে, এরকম ছোট করে একটা তোমরা ম্যাপ এঁকে নেবে, ঠিক আছে। তো এর পরবর্তী ভিডিওটাতে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য, সেই ম্যাপ পয়েন্টিংগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটিকে হিট করে রেখো এবং অবশ্যই কিন্তু তোমরা সকলের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করো যত বেশি সম্ভব, যাতে সবাই একসাথে কিন্তু উপকৃত হতে পারে, সব স্টুডেন্টরা। আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক, সবাই এক্সামে 100 and 100 পাও, এটাই আমার আশা থাকলো।